নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যায় এমন একটি নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তাটি বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। বাড়িতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটি আমি তোমাদের বানিয়ে দেখাবো। হাতে যদি সময় কম থাকে তাহলে বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারো। আশা করি আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি মূল রেসিপিতে। সবার প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারেতে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট হিসেবে তোমরা যে কোনো বাটি বা কাপ নিয়ে নিতে পারো। এবার যেই কাপ মেপে সুজিটা নিয়েছি সেই কাপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটি ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত কিছুকে একসঙ্গে পেস্ট করে নিব। সুজিটাকে ভালো করে পেস্ট করে একটা স্মুথ বাটার তৈরি করে নিয়েছি, কিন্তু এখন এই বাটারটা অনেকটা শক্ত আছে, তাই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা, স্বাদ মতো নুন আর কিছুটা চিলি ফ্লেক্স। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা পুর বানিয়ে নিব। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সঙ্গে 1 চামচ গ্রেট করা আদা রসুনের পেস্ট। এখন সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। এবারেতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়িও দিতে পারো। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে আমি ম্যাশ করে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে আলুর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমার পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়ায় কিছুটা তেল দিয়ে তাওয়ার চারপাশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার 1 হাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে তাওয়াটা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। আর দেখো কত সুন্দরভাবে বাটারটা ছড়িয়ে গেল। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাস্তাটাকে এভাবে 1 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট পরে যখন নাস্তার ওপরটা শুকিয়ে যাবে তখন আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে কিছুটা আলুর পুর নিয়ে নাস্তার মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে রুটির সাইডগুলোকে এভাবে ভাঁজ করে দিতে হবে। তারপরে আরও 1 চামচ তেল দিয়ে নাস্তাটার 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাগুলো বানাতে একদমই বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তবে তোমরা ঝটপট এই নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারো। এই নাস্তাগুলো খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর তুলোর মতো নরম হয়েছে, আর ভেতরটা আলুর পুরে ভর্তি রয়েছে। এই নাস্তাগুলো দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।